আসসালামু আলাইকুম। আলামিন এগ্রি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে খামারে আসলাম, এইটা হলো আমার দেশি মুরগির একটা খামার, ছোট্ট একটা খামার। আজকের এই ভিডিওতে আমি বলবো আমার খামারের এখন কি পরিস্থিতি। অনেক দিন পরে আমি একটা ভিডিও আপলোড দিতেছি। কিছুদিন প্রচুর ব্যস্ত ছিলাম, এই কারণে কোনো ভিডিও আপলোড দেওয়া হয় নাই। এখন থেকে আবার প্রতিনিয়ত ভিডিও পাবেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ, দেখেন মুরগিগুলো কত চঞ্চল। আর এই যে এইখানে যে মুরগিগুলো দেখতে পারতেছেন, এই মুরগিগুলো কুচু হয়ে গেছে। দেশি মুরগি কিছু কয়টা করে ডিম পারে এগুলো তো বুঝতে পারি না, কিন্তু কয়েকটা করে ডিম পেড়ে পরে এগুলো কুচু হয়ে যায়। আর আমি তো ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটাই, কুচু দিয়ে বাচ্চা ফুটাই না। আর খুব তাড়াতাড়ি আমি এই মুরগিগুলোকে খাঁচায় তুলে ফেলবো। শাকিল ভাইয়ের কাছ থেকে আমি খাঁচা নিয়ে আসছি। দেখেন মাশাআল্লাহ, মুরগিগুলো কিন্তু অনেক চঞ্চল আছে। এই যে দেখেন বাহিরের কাগজটা একদম ছিঁড়ে নিচে পড়ে রয়েছে। কিছুদিন আগে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, তখন এই কাগজগুলো ছিঁড়ে গেছে। আমি খামারের দিকে আসতেও পারি নাই, তাই কাগজগুলো ঠিক করে যে ফেলবো তারও সময়টা পাই নাই, এদিকে আমি আসি নাই। এই কাগজটা শুধু খালি ফেলে দিলেই হবে, আর এটার উপর দিয়ে কাগজ দিয়ে দিছিল, এই যে এদিকে এই কাগজটা ফেলে দিলেই হবে। আর এই যে বারান্দা যে দিছিলাম, এই বারান্দার উপরে একদম কাগজটা ছিঁড়ে গেছে, শিলাবৃষ্টি পড়ছিল। আর এই যে জমিটা দেখতে পারতেছেন, এইখানে বাচ্চা মুরগিগুলোকে ছেড়ে দিছি। এই যে দেখেন, আজকেই ফার্স্ট টাইম এই বাচ্চা মুরগিগুলোকে ছেড়ে দিলাম। এই যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলোর বয়স আজকে 1 মাস 3-4 দিন হবে। দেখেন এগুলো এই যে ঘুরতেছে। এই কয়টাই বের হয়েছে, সবগুলো বাচ্চা এখন পর্যন্ত বের হয় নাই। আর এই যে এইখানে কিছু বাচ্চা আছে ছোট ছোট, এই বাচ্চাগুলো সবগুলোকে আমি বাইরে ছেড়ে দেব ঘাসের জমিতে, তাহলে খাবারটা একটু খরচটা কম হবে। আর ঘাসের জমিতে যদি বাচ্চাগুলোকে ছেড়ে দেই, তাহলে এই মুরগিগুলো বাজারে বিক্রি করতে গেলেও ভালো একটা দাম পাওয়া যায়। এই যে দেখেন বাচ্চাগুলো বাহিরে ঘুরতেছে, সবগুলো বাচ্চা বের হলে দেখতেও সুন্দর লাগবে। আর ওই প্যারেন্টস মুরগিগুলো খুব তাড়াতাড়ি আমি খাঁচায় তুলবো। সো আজকের ভিডিওটাই